হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি জানি হয়তো যারা আমাদের ভিডিও দেখো, যারা দেখো না তাদের কথা বলছি না, যারা হয়তো দেখো বা নিয়মিত ফলো করো, তাদের মনে একটা প্রশ্ন তো জাগছে যে আমরা পুরনো যে বাড়িটায় থাকতাম সেটা কেন ছেড়েছি, কেন ওটা ছেড়ে এখন বর্তমানে আমরা ভাড়া বাড়িতে আছি। তার তো কোনো তো একটা রিজন নিশ্চয়ই আছে, নাহলে তো কেউ এমনি এমনি বাড়ি ছাড়ে না। আর কিছু প্রশ্ন সেটা বুঝতে পারছি যে কেন আমরা বাড়ি ছেড়েছি, এক, দুই হচ্ছে ভাড়া বাড়িতে কেন, তিন হচ্ছে তাহলে বর্তমানে আমাদের ভাড়া বাড়িটাই কি আমাদের স্থায়ী নাকি এটা আমাদের অস্থায়ী, বা আমরা কোথায় যাব আগামী দিনে। এই কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা তোমাদের সঙ্গে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আলোচনাটা করবো কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কেন বাড়িটা ছাড়লাম সেটা নিয়ে তোমাদেরকে আগে বলা হয়নি। সরি, টেডি চিৎকার করছে পেছনে। তো সেটা সলিড কারণটাই আজকে আর কি বলবো যে অ্যাকচুয়াল কারণটা কী কারণে আমরা আমাদের আগের ফ্ল্যাটটা ছেড়েছি। তার আগে কিছু কথা বলে নিই। ফ্ল্যাটটা হচ্ছে দোতলা বিল্ডিং, নিচে আর কি দোকান। আচ্ছা, আমরা বলছি তার আগে একটা ভালো খবরও দিই যে আমরা একটা নতুন প্লট কিনেছি এই কলকাতা শহরেই একদম। আর আজকালকার দিনে এই 2024-এ তোমরা তো জানো যে একটা শহরে ভালোভাবে জীবনযাপন করতে গেলে একটা প্লটের কত দাম। আর কলকাতার মানে একদম সাউথ কলকাতায় জমির কত দাম হতে পারে তোমরা আন্দাজ করতেই পারছো, কারণ আমরা বেশি গভীরে যাচ্ছি না। তো একটা প্লট কিনেছি আমরা আমাদের নিজেদের। তো সেই প্লটটা বাউন্ডারি ছিল না, বাউন্ডারিটা আমরা করে নিয়েছি। তো চটপট তোমরা আগে প্লটটা দেখে নাও, প্লটটা দেখে তোমাদের মতামত জানাও, তারপর আসছি বিষয়। তো গাইজ, এই হচ্ছে আমাদের নতুন প্লট। একদম এই পুরোটা যতটা বাউন্ডারি করা দেখছো তোমরা, এই পুরোটা হচ্ছে আমাদের নতুন প্লট। বাউন্ডারিটা নতুন দেওয়া হয়েছে। আর বাবা এখন জল দিচ্ছে, আমি জল তুলে দিই আর বাবা জল দেয়। পেছনে অন্য লোকের বাড়ি। আমি তোমাদেরকে একটু ভেতর দিয়ে গিয়ে দেখাচ্ছি প্লটটা। একদম এখানে মোটামুটি একটা টেম্পোরারি গেট আমরা রেখেছি, পরে ভাবনা চিন্তা করে ওইখানে গেট করবো না এদিকে করবো সেটা দেখা যাবে। আপাতত একটা 4 ফুটের গেট রেখেছি। আর বাউন্ডারি পুরো আমরা কমপ্লিট করে দিয়েছি একদম। আমি পেছন দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পেছন দিক দিয়ে প্লটটা, এই হচ্ছে পেছন দিক দিয়ে দেখো। এই হচ্ছে পুরো নেট একটা স্কোয়ার একদম প্লট। আমাদের নতুন ঠিকানা, এখানে আমরা বাড়ি করব নিজেদের সাধ্য মতো, যেরকম পারি একটা বাড়ি চেষ্টা করব করার, করে আমরা এখানেই থাকব। আর এইখান থেকে একদম মেন রোড জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, মানে হাঁটা পথেই একদম 1 মিনিটের মধ্যেই আমি বড় রাস্তায় চলে যাব। এটা হচ্ছে বাইলেন, বাইলেনটা মোটামুটি 8 ফুটের মতো আছে। এই হচ্ছে বাইলেন, মানে মোটামুটি বাইক, ছোট 4 চাকাও ঢুকে যায় এখানে, ছোট 4 চাকাও ঢুকে যায়। 4 চাকা তো নিচ্ছি না, বাইকটাই ঢুকে যাবে আরামসে। ওভারঅল নিলিবিলি শান্ত পরিবেশের মধ্যে আমাদের এই একটা স্বপ্নের ঠিকানা। এখন এটা বাস্তবায়িত করতে হবে নিজেদের দাঁড়ি থেকে। আর এই সুপারি গাছ দুটো আমরা রেখেছি, কাটিনি, দারুণ লাগছে। তো তোমরা দেখে নিয়েছো প্লটটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। কারণ প্লটটা আমরা সবাই আলোচনা করে বাড়িতে সবাই দেখে, একবার নয় একাধিকবার দেখে পছন্দ করে কথাবার্তা বলে তবে ফাইনাল করে আমরা প্লটটা নিয়েছি। আর এইবার আসি আমরা কেন ওই বাড়িটা ছাড়লাম, এই বাড়িতে এসছি, সেটা হচ্ছে মেন কারণটা। মেন কারণটা হচ্ছে বর্তমানে কিন্তু ওই বাড়িটা সোল্ড আউট, আমরা সেল করে দিয়েছি, ওটা অন্য লোক কিনেছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আগে যে বাড়িটা থাকতাম সেটা হচ্ছে দোতলা বিল্ডিং, নিচটা দোকান, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর উপরে হাফ ছাদ আর একটা মানে টপে একটা 1 বিএইচকে আছে, যেটাতে আমাদের ঠাকুর ঘর সাথে একটা ঘর ছিল আর কি, তোমরা দেখেছো। তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা যখন ওই ফ্ল্যাটটা কিনি তখন আমাদের পুরোটাই নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আর কি টাকা অ্যারেঞ্জ করতে দেরি হয়ে গেছে। বাস্তবতা সত্যি কথা, 2 মাসের একটা দেরি হয়ে গেছে, যার জন্য নিচতলার মানে ফার্স্ট ফ্লোরটা আমরা কিনতে পারিনি। আমরা বলেছি টপটা আর মানে সেকেন্ড ফ্লোর আর টপটা আমরা নিয়েছি।
এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সত্যি কথা বলতে তোমরা জানো আমরা আগে বাড়িতেই থাকতাম। যারা আমাদের একদম পুরনো দর্শক, যারা 2021 থেকে আমাদেরকে দেখছো তারা জানো আমরা ওই বাড়িটা বেচেই মানে রাস্তার উপরে ফ্ল্যাটটা কিনেছিলাম। ভেবেছিলাম পুরোটাই আমরা নেবো বা নিজেদের বাড়ির মতো ইউজ করবো, সেই হিসাবেই সেই হিসাবেই আর কি আমরা ওই ফ্ল্যাটটা কিনেছিলাম। এবার সত্যি কথা বলতে ফ্ল্যাটে থাকার অভ্যাস আমাদের নেই, আমরা বাড়িতে থেকেই অভ্যস্ত। আমরা খুব জোরে জোরে কথা বলি, চিৎকার করি, হাসাহাসি করি, আবার টেডি চিৎকার করে। এবার আমরা অনেক আর কি লেট নাইটে ঘুমাই। সত্যি কথা বলতে আমাদের মধ্যে অনেকক্ষণ টিভি চলে, অনেক রাত অবধি, অনেক চিৎকার চেঁচামেচি হই হলে। এখন তো ছেলে এসছে আরও চিৎকার চেঁচামেচি হয়, আর টেডি তো আছেই জানো। তো ফ্ল্যাটে থাকার অভ্যাস আমাদের একদমই নেই, না আমাদের আছে না টেডির আছে। তো টেডিরও ফ্ল্যাটে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল, যেহেতু নিচতলায় অন্য লোক ছিল, তারা টেডির চিৎকার করলে অবজেকশন করতো, বিরক্ত বোধ করতো। টেডির দেখো এবার কুকুরের লোম উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার, কুকুরের লোমও ছড়াবে, এটাও স্বাভাবিক ব্যাপার। এবার তার ঘরে হয়তো লোম গেছে, তার জন্য অনেক প্রবলেম হয়েছে তারা অবজেকশন করেছে। অবজেকশন করার পর যাই হোক মানে মানে কি বলবো, আমাদের যিনি নিচতলা যিনি থাকেন তার সাথে আমাদের মনোমালিন্য হয়েছে, আমাদের মতামত মেলেনি। আর সত্যি কথা বলতে ফ্ল্যাটের যেরকম মেনটেনেন্স দিয়ে আর কি সুন্দর করে ঝাঁচকচক করে পরিষ্কার করে রাখা হয়, সেটা সম্পূর্ণ উনি কিছুই করতেন না, সেটা সম্পূর্ণ আমরাই করতাম যা করার। তো আমরাই বা কেন করবো, সমস্ত খরচা আমার বাবাই করতো। পাইপ লাইনের কাজ থেকে শুরু করে যা হতো, জলে যে ট্যাঙ্ক পরিষ্কার করা হয় 6 মাস পর পর, সেটা পর্যন্ত আমরাই করিয়েছি। তো শুধু শুধু আমাদের যদি পুরোটা হতো আমরা করতাম, আমাদের অসুবিধা হতো না। আমাদের যেহেতু পুরোটা নয়, সেও তো থাকছে, এবার আমরা যখন বলতাম যে আপনিও একটা মেইনটেনেন্সে টাকা দিন, সে দিত না। আমরা বলেছিলাম যে যা ধরুন 100% মধ্যে আমরা 70% দিচ্ছি, তুমি 30% দাও। ও তাতেও রাজি নয়, ও বলছে না আমি থাকি না, উনি সরকারি চাকরি করেন, সেই সূত্রে ওনাকে বাইরে বাইরে থাকতে হয়। এখন থাকছে, 3 মাস হয়ে গেল থাকছে, তার আগে আর কি কন্টিনিউ উনি থাকতেন না। এবার উনি বলছে আমি তো থাকি না, আমি কেন দেবো। বেশ ভালো কথা, যার জন্যই আর কি আরো মানে ওটা মানে আমরা বিক্রি করে দিয়েছি। প্লাস বাপিরও বয়স হচ্ছে আস্তে আস্তে, এবার ওঠানামা করতে অসুবিধা হচ্ছে। আর যেহেতু ঠাকুরটা একদম টপে, ও বারবার করে ও ঠাকুর দেওয়ার সময় ওঠানামা করতে হচ্ছে। বাপি তাই না, আমাদের বাড়িতে সত্যি কথা বলতে বাজার টাজার বাপিই করে একদম, মানে বাপি যেহেতু একদম ভোরবেলা ওঠে, বাজার টাজার সব বাপিই করে। বাপি একবারে সব অ্যারেঞ্জ করে এনে যায়। এবার বাপি হচ্ছে কি, বাপি একবারে না গিয়ে সবকিছু আনতে পারে না, বারবার যাওয়া আসা, বাপি বারবার যাওয়া মানে 5টা জিনিস আনতে গেল, তার মধ্যে একটা ভুলে গেল, আবার তখন পরে ওটা আনতে যাবে, হয়তো তার সাথে আবার কিছু আনতে গেল, আবার আরেকটা জিনিস ভুলে গেল, আবার যাবে, এরকম ব্যাপার আর কি। তো এই আমি কখনো কখনো কোনো জিনিস হয়তো বলতে ভুলে গেলাম, আমি আবার পাঠাচ্ছি। তো এই করতে করতে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা নামা এরকম বারবার বাপি করতো। তো বাপিরও একটা কষ্ট হতো, শারীরিক বুকে ব্যথা হতো, হাঁটুর প্রবলেম হতো, হাঁটুতে ব্যথা হতো। সব কিছু ডিসিশন নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইটা আমরা রাখবো না, আমরা বিক্রি করে দেবো। কারণ এত অসুবিধা যখন হচ্ছে, থাক, মন কষ্ট হলেও কিছু করার নেই, আমরা ওটা ছেড়ে আমরা আবার ডিসিশন নিয়েছিলাম যে আমরা সবথেকে ভালো হয় একদম প্লটই কিনবো, প্লট কিনে নিজেরা দাঁড়িয়ে থেকে বাড়ি করব। না, মাঝখানে আমরা ফ্ল্যাটও খুঁজেছিলাম সত্যি কথা বলতে, কারণ বাপিরও তো বয়স হচ্ছে, বাপি দাঁড়িয়ে থেকে বাড়ি করা অনেক কষ্ট। ফ্ল্যাট খুঁজেছিলাম কিন্তু মন মতো ভালো পাইনি। আবার ভাবছি আবার মন মতো ফ্ল্যাট পাইনি, ওইটা তো এক আছে, দ্বিতীয় বাজেটও আছে, বাজেটও একটা ব্যাপার আছে। আমি বলবো না যে খুব আহামরি বাজেটের একদম মানে বিশাল ফ্ল্যাট আমি খুঁজছি, বাজেটের একটা প্রবলেম থাকে, কারণ একটা সংসারে চলতে গেলে বাজেটটাও ভাবতে হয়, মেনটেন করতে হয় সত্যি কথা বলতে। তো আমরা আমাদের সাধ্যমতো ফ্ল্যাট আমরা 3 BHK খুঁজছিলাম, যেহেতু 2 BHK এখন আমাদের হবেও না বলে লাভ নেই, আমরা 3 BHK খুঁজছিলাম। তারপরে ফ্ল্যাট কালচার যা হয় আর কি, আবার ভাবছি টেডি সেই বন্দি হয়ে যাবে, চিৎকার করতে পারবে না, আবার সেই লোকজন তো অবজেকশন করতেই পারে। তারপর আজ এ ভালো তো কাল খারাপ, কাল ও ভালো তো ও খারাপ, এরকম আমরা যার জন্য ভাবলাম যে না, ফ্ল্যাটে আর যাবোই না, আমরা প্লট কিনবো। এবার সত্যি কথা বলতে প্লট আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, মানে আমাদের ব্যারাকপুর থেকে বেলুড়, কোন্নগর সব খোঁজা হয়ে গেছে, বেলঘড়িয়া, দমদম, মানে যেখানে আমি খোঁজ পাচ্ছি আপনার ব্রোকার মারফত, তোমাদের ব্রোকার মারফত তো যাচ্ছি, চলে যাচ্ছি, মানে কি বলবো, আমাদের এলাকাতে অনেক খুঁজেছি, প্রচুর খুঁজেছি, সব জায়গায়। এবার জমি যে নেই তা তো না, অবশ্যই জমি আছে, কিন্তু তার মধ্যে তো আমাকে তো আমার বাজেট বুঝে চলতে হবে। এবার যেখানে বাজেটটা হয়তো হয়ে যাচ্ছে কিন্তু জায়গাটা মন মতো হচ্ছে না, কারণ আমরা যেহেতু মেন রাস্তার উপর প্রপার একদম বাজারের সামনে হাতের কাছে দোকান। এবার ধরো আমার বাজেট হচ্ছে ধরো 100 টাকা, আমি একটা ফর এক্সাম্পল বলছি, আমার বাজেট যদি হয় 100 টাকা, এবার আমার কাছে খোঁজ আসছে ধরো 150 টাকার বাজেট, 125 টাকা, আমি সেটা কি করে করবো? 125 থেকে তো সে বড় জোর খুব বেশি হলে 122 কি 120-তে নামবে, 100-তে তো নামবে না। এবার আমাকে কি করতে হবে যে আমি যেহেতু আমার বাড়িতে
বাবা মা বয়স হচ্ছে, ওয়াইফ তো বাড়িতে থাকবে, সে তো সবসময় দোকানপাট করবে না, বাচ্চা ছোট, আমাকে এমন লোকালিটি খুঁজতে হবে যেখান থেকে আমি হাতের কাছে স্কুলটা পাবো, কাছে বাজারটা মেন হচ্ছে বাজার, ওষুধের দোকান, ওষুধের আমাদের দোকান। ওষুধ প্রচুর লাগে, মা বাপির ওষুধের দোকান, বাজার, এইগুলো যাতে কাছাকাছি কাছাকাছি হয়। তারপরে হসপিটাল যাতে কাছাকাছি হয়, যেমন এই আমার বাবাকে পুজোর থেকে প্রায় 2বার যেতে হয়েছিল দুর্গাপুজোর সময় একবার, কালী পুজোর বাঘাযতীন হসপিটালে। তো সব ডিসিশন নিয়েই আমরা একদম ভালো করে খুঁজে আমরা একটা প্লট কিনেছি, যে প্লটটা তোমরা দেখলে, আর ওটা একদম সাউথ কলকাতার মধ্যেই, এরিয়াটা আর বললামই না, আমাদের এই এলাকাতেই তো কিনেছি। আর যেখান থেকে মানে কি বলবো, তোমরা তো অলরেডি তোমরা শুনেই নিয়েছো, মাত্র 1 মিনিট ডিস্টেন্সে আমাদের বড় রাস্তা, যেখান থেকে আমি ইজিলি সব কিছু হ্যান্ডেল করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, এবারে দেখি, প্লট তো কিনেছি, এবার কলকাতা শহরে একটা প্লটের কিরকম দাম হতে পারে, তাও এরকম লোকেশনের মধ্যে, তোমরা তো জানো, পাড়ার মধ্যে, কারণ আমরা সত্যি কথা বলতে মেন রোড থেকে মাত্র 1 মিনিট দূরত্বে, তো সুবিধা যেরকম আছে সেরকম তো মানে ভালো জিনিসে তো দামটাও দিতেই হবে, কারণ আমরা সবকিছু বুঝেই আমরা এটা নিয়েছি। কারণ এই লোকেশন থেকে আমরা 3টে জায়গায় একসাথে আমরা যেতে পারবো, মানে 3টে লোকেশন একসঙ্গে যেতে পারবো, কারণ রাস্তা কানেক্টেডই হচ্ছে, প্রায় 2-3টে রাস্তায় একসাথে এরকমভাবে কানেক্ট হচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে সোজা যাচ্ছে, এরকম। তো সব কিছু বুঝে শুনেই আমরা আলোচনা প্রায় 1 মাস ধরে, 1.5 মাস ধরে আমরা আলোচনা করেছি, তার আগে খুঁজেছি 5-6 মাস ধরে। তোমাদেরকে আমি এর আগে ভিডিওতে অনেকবার বলেওছি যে একটা খুব কি বলবো, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কেন ভিডিও দিতে পারছি না, এই কারণে আর কি ভিডিও দিতে পারছিলাম না। তো এবার ফাইনালি প্লটটা নেওয়া হয়ে গেছে, এইবারে প্লটটার মধ্যে বাড়ি করতে হবে। সত্যি কথা বলতে, বাড়ি করার জন্য যে যা আর কি, মানে আমরা প্ল্যান স্যাংশন করতে দিয়েছি, অলরেডি দেওয়া হয়ে গেছে। প্ল্যান স্যাংশনটা হয়ে গেলে, স্যাংশন হয়ে গেলেই প্ল্যানটা অ্যাকচুয়ালি আরো আগে করতে দেওয়া হয়ে যেত, কিন্তু এখন নিয়ম করেছে কর্পোরেশনের যে বাউন্ডারি না থাকলে আর কি প্ল্যান করতে দেওয়া যাবে না, ওরা একটা ছবি তুলে নিয়ে যায়, সেই অনুযায়ী ওরা মাপজোক করে এসে সার্ভেয়ার দিয়ে বাউন্ডারি ছিল, আমি বলি বাউন্ডারিটা ছিল কি এল প্যাটার্ন বাউন্ডারি ছিল, আমরা ওটাকে পুরো কভার করেছি, মাপ করে একদম পুরো কভার করেছি। এবার এখন তো মানে রুলস করে দিয়েছে যে বাউন্ডারি না থাকলে প্ল্যান স্যাংশন হয় না, তো প্ল্যান করতে দিয়েছি, স্যাংশন হয়ে গেলেই ব্যাস, তারপরে আমরা বাড়ির কাজ শুরু করে দেবো। সব কথাবার্তা সব হয়ে গেছে। এবার দেখো, বাড়ির কাজ করতে গেলে হচ্ছে এটা হচ্ছে আসল, মিস্ত্রি তোমাকে হয়তো বলবে যে 10 টাকা বাজেট বা 20 টাকা বাজেট, তোমাকে কিন্তু কম করে হাতে 25 টাকা নিয়ে নামতে হবে, সত্যি কথা বলতে। হ্যাঁ, কারণ এটা আমাদের আগে একবার অভিজ্ঞতা হয়েছে, তাই বুঝতে পারছি। মানে ওরা যদি 10 টাকা আনতে বলে, তুমি 8 টাকা আনবে, তার কারণ 10 টাকা কখনোই লাগবে না, সত্যি কথা বলতে। আর ওরা যদি বলে যে তোমাকে না 20 টাকার মধ্যে তোমাকে আমি সব করে দেবো, তুমি বুঝবে ওখানে 25 টাকা লাগবে। তোমাকে হাতে বাজেট সবসময় রাখতে হবে, কারণ এই বাড়িটারি এগুলো এমন জিনিস না, এটা ফ্ল্যাট নয় যে রেডিমেড তুমি অ্যারেঞ্জ করে, তুমি ধার করে, এই করে সেই করে, লোন নিয়ে যেভাবে তুমি অ্যারেঞ্জ করে নিয়ে নিলে, পরে তুমি সেটা শোধ করছো। কিন্তু বাড়ি একবার যদি তুমি বাড়ি করতে নেমে যাও, তারপর মাঝপথে যদি তোমার বাজেট আটকে যায়, তুমি নিজেও ফাঁসবে, তোমার বাড়ির লোকও ফেঁসে যাবে, সত্যি কথা বলতে। আর যদি ভাড়া বাড়ি হয় তাহলে আরোই ফার্স্টে তোমাকে বসে বসে ভাড়া টানতে হবে, কারণ ভাড়ার মানে হাউস ওনার যিনি, তিনি তো শুনবেন না, তাকে তো মান সম্মানের হাত থেকে বাঁচার জন্য তোমাকে ক্লিয়ার রাখতেই হবে মান্থলি। তো আমরা সেটাই চেষ্টা করছি, আমরা একদম হাতে বাজেট রেডি করে তবেই আমরা নামছি। তো বাজেট যেটা, সেটা তো একটা ম্যাটার করে, কারণ একটা প্লট কিনতে গেলে তোমাকে বাজেটটা চিন্তা করতে হবে, একটা বাড়ি বানাতে গেলেও তোমাকে বসতে হবে, কত টাকা খরচা হচ্ছে সব জানতে হবে। আর তার মধ্যে এখন এই 2024-এ সত্যি কথা বলতে প্রত্যেকটা মানে জিনিসের দাম বেড়ে গেছে। শুধু ইটের দামটা একটু কমেছে, ইটের দামটা সামথিং 1 টাকা কমেছে, আগে বোধহয় 13 টাকা ছিল, এখন 12 টাকা হয়েছে, কিন্তু আদারওয়াইজ রডের দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, বালির দাম বেড়ে গেছে, স্টোন চিপের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেড়ে গেছে। তার থেকে হচ্ছে তোমার লেবার মিস্ত্রির দামটাও কিন্তু এখন আমরাই কাজ করেছি, এই রিসেন্ট আমরাই কাজ করেছি তোমার 1300 টাকা পার ডে রোজ। রোজ আমরা পাঁচিলটা তো রোজের কাজ করেছি, পাঁচিলটা আমরা করেছি 1300 টাকা পার ডে। দুটো জাস্ট একজন মানে মেন মিস্ত্রি আসতো আর একজন হেল্পার আসতো, 1300 টাকা দুজন, আর 4 জন লাগিয়ে একদিন কাজ হয়েছিল 2600 টাকা। 1300 টাকা এখন পার ডে যাচ্ছে, এটা রোজের, আমাদের সেটাও মাথায় রাখতে হবে। এই পাঁচিল তুলতেই আমাদের প্রায় 50,000 টাকার বেশি খরচা হয়ে গেছে, কারণ পাঁচিলটা একবার ফাইনাল ভাবেই করা হলো, ফাইনাল ভাবে পাকাপোক্ত নরমাল করব, পরে ভেঙে দিয়ে পরে আমাদের কন্ট্রাক্টর বলেছিল
যে প্রথমে নর্মাল করো, বাড়ি হয়ে যাক, তারপর পাঁচিলটাকে ভেঙে নতুন করে ভালো করে করবে। আমরা বললাম বেকার ডবল করে খরচা হবে, ইট নষ্ট হবে ভাঙতে টাঙতে, দরকার নেই, একেবারে একটু পয়সা বেশি যাক সময় বেশি লাগুক একদম আমরা নিচ থেকে একদম ঢালাই করে বিম দিয়ে তার উপরে একদম মানে একদম পাঁচিলটাকে তুলেছি। এখন যে হাইটটা তোমরা দেখেছো, ভবিষ্যতে ওটা আরো বাড়বে, এখন ওই হাইট থাকবে না, আপাতত প্ল্যানের জন্য দিয়েছিলাম। তো প্ল্যানটা আসুক, তারপর যখন বাড়ি আমরা করবো আস্তে আস্তে তোমরা সব দেখতেই পাবে। তো ইচ্ছা আছে, দেখি আপাতত সেরকম হলে একতলা করে আগে ঢুকে যাবো, কারণ সত্যি কথা বলতে এই ভাড়া বাড়িতে থাকার অভিজ্ঞতা একদম নেই। আর সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এই ঘরটা যাওয়া বড়, এই ঘরটা মোটামুটি 10x12 একটা ঘর হবে, কিন্তু মা বাবির ঘরটা একদমই ছোট, শুধু খাট রেখে ঠাকুর রেখে আর একটা আলনা রাখা আছে, আর কিচ্ছু রাখার জায়গা নেই। বাপির খুব কষ্ট হচ্ছে ঠাকুর দিতে, আর টেডির ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ও আমাদের ওইখানে যাও একটু স্বাধীনে থাকতো, ছাদে যেত, চিৎকার করতো, কিন্তু এখানেও একদম না চিৎকার করতে পারছে, ওকে চুপ করে রাখতে হচ্ছে, ওকে ঠিক করে চান করাতে পারছি না, ব্রাশ করাতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে ভাড়া বাড়ি। আর রান্নাঘর তো নেই বললে চলে, ওর খুব কষ্ট হয়, রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে, বিশেষ করে মাইক্রোওয়েভটা যেখানে রাখা আছে ওই জায়গাটা যদি না থাকতো, মাইক্রোওয়েভটা না থাকতো, তাহলে যাওয়া অতটা অসুবিধা হতো না। তার মধ্যে কি বলতো, আমাদের এলাকায় না এখন আবার হাইড্রেনের কাজ চলছে, ঠিক আছে, হাইড্রেনের কাজ যেহেতু চলছে, এখন জলের প্রচন্ড সমস্যা হচ্ছে, ঠিক আছে, জল কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না, জলটা খুব মানে লিমিটেড, একদম লিমিটেড জলেরও খুব কষ্ট। তাই সব কিছু বিবেচনা করে আমরা ভাবছি যে দেখি যদি সেরকম পারি একতলা করে আগে ঢুকবো, কারণ একতলা করলে মিনিমাম হয়তো প্ল্যানটা বেরোলে মানে রানিং কাজ যদি হয় মোটামুটি 5 মাসে উঠে যাবে আশা করছি, 5 মাসে। আর যদি দোতলা হয় তাহলে তোমার মিনিমাম, যদি রানিং হয় তাহলে 7-8 মাসে আশা করি উঠে যাবে। এবার দেখা যাক, সবই কপালের উপর নির্ভর করছে, কপালে যেটা হবে সেটাই হবে, তোমরা তো সবই দেখতেই পাবে, যা হবে তাই হবে, যা হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই ছিল আজকে বক্তব্য, আর কিছুই না, কেন বাড়ি ছাড়লাম। আর হ্যাঁ, নতুন ফ্রিজ আর টিভি কেনার বক্তব্যটা হচ্ছে, যাদের সাথে বাইরে ডিল হয়েছিল তাদের আমাদের টিভিটা দেখে পছন্দ হয়ে যায়, সত্যি কথা বলতে তারা পছন্দ হয়ে যায়, আর ফ্রিজটাও আর কি তারা নিয়ে নেন। তো ওই মানে কি বলবো, আমাদের বক্তব্য ছিল ফ্ল্যাটের সাথে আরো কিছু টুকটাক জিনিস আমাদেরকে গিফট হিসেবে দিতে হবে। তার মধ্যে হচ্ছে চিমনিটা, নতুন চিমনিটা দেওয়া হয়েছে, ফ্রিজটা দেওয়া হয়েছে, টিভিটা দেওয়া হয়েছে, আর টিভির নিচে যে ক্যাবিনেটটা দেখেছিলে তোমরা কাঠের, ওই ক্যাবিনেট আর একটা গিজার দেওয়া হয়েছে। ক্যাবিনেটটা আমরা ইচ্ছা করে দিয়েছি, কারণ ক্যাবিনেটটা এত ভারী ছিল, ওই একটা ক্যাবিনেট তুমি 4 থেকে 5 জন লেগে যায়, 4 থেকে 5 জন লেগে যায়, তবুও সবার কোমর ব্যথা হয়ে যাবে, এত ভারী ক্যাবিনেটটা। ওই জন্য ভাড়া বাড়িতে রাখার জায়গাও হতো না, সত্যি কথা বলতে ভালো হয়েছে একদিকে আনিনি, কারণ রাখার জায়গা হতো না। আর ভাড়া বাড়িতে যে কিভাবে রয়েছে, তবে হ্যাঁ নো ডাউট এখানকার প্রতিবেশী ভালো, প্রতিবেশী ভালো, কারণ টেডি চিৎকার করে, কারণ গেটের যখন আওয়াজ হয় টেডি চিৎকার করে, একটা পাতা পড়লেও চিৎকার করে। এখনো স্টিল এখনো এখানে মাসখানেক হলো আছি, কমপ্লেন টেডির নামে এখনো সেরকম আসেনি, যদি আসে তখন তাহলে আর কি করবো, অবস্থা টেডিকে চুপ করিয়েই রাখতে হবে আমাদেরকে। ও শুনে না, মেন কথা শোনে না, আর ওরও তো অভ্যাস নেই না, ও তো একা বাড়িতে রাজ করে এসছে, একা ফ্ল্যাটে রাজ করে এসছে, ওরও তো অভ্যাস নেই। আশা করি এবার যখন নিজের বাড়ি করবো, যত খুশি চিল্লাক মন ভরে, কিচ্ছু বলার নেই, কারণ দেখো এরা না চিল্লালে এরা থাকতে পারবে না, এদের চিৎকারটাই হচ্ছে এদের সবকিছু জানান দেওয়া, এরা না চিৎকার করে এদের বন্দি জীবনের মতো লাগে। তো আমাদেরও সেটা কোথাও ভালো লাগছে না, আর সত্যি কথা বলতে ভাড়া বাড়িতেই আমাদের ভালো লাগছে না। তো এখন থাকি, কারণ মানে খুব আর্জেন্টে বাড়িটা পেয়েওছি, খুব আর্জেন্টে, মানে যেদিন দেখেছিলাম তার পরের দিনই কি না দুদিন পর বুক করে দিয়েছিলাম, কারণ আর সত্যি মানে অপশন আরো যে দেখবো সেই সময়টা ছিল না, কারণ যাদেরকে সেল করেছি তাদের থেকে আমরা একটু সময় চেয়েছিলাম, তারাও আমাদের সময় দেয়নি। তো প্রথমে বলেছিল যে 1 মাস দেবে, 1.5 মাস দেবে, তো বললো না আমাদের চাপ হয়ে যাচ্ছে, আমরা দিতে পারবো না, ওই দিন 15 সময় দিয়েছিল, তার মধ্যে আমরা যা অ্যারেঞ্জ করেছি। তো ওই জন্যই তোমরা যে আগের ভিডিওটা দেখেছিলে যে এই বাড়িতে রাতারাতি এসেছি, এত কষ্ট করে কি করে সব কিছু টেনে নিয়ে এসেছিল, ওই দুদিনের মধ্যে ওই অভিজ্ঞতা জীবনে ভুলবো না, দুদিনের মধ্যেই সব হয়েছে, বলতে যা কষ্ট হয়েছে। আর ওই দিনই মানে বাপির কোমর ব্যথা ছিল 2 দিন ধরে, মানে গোছাগাছি যা কিছু করার সমস্ত কিছু A to Z আমরা দুজন হাতে ধরে করেছি, A to Z, কোথায় কি বসবে, কোথায় কি ঢুকবে, কোথায় কি রাখা হবে, মানে জিনিসপত্র প্যাক করা, সেগুলোকে আবার এনে এখানে আনপ্যাক করা, সেগুলোকে আবার গোছানো, A to Z। আমরা বলেছিলাম সেকেন্ড দিন তুমি রিক্সা করে মালগুলো নেবে, পৌঁছাবে, আবার রিক্সা করে আসবে, আবার নেবে, আবার পৌঁছাবে, কারণ আর সত্যি কথা বলতে তখন আমাদের অপশন ছিল না,
কেউ যে আরেকজন যদি থাকলে খুব 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 খুবই হেল্প হতো, কিন্তু ওই সময়টায় বাপির এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, কিছু করার ছিল না সত্যি কথা বলতে ওই সময়। মানে যা ছিল বাড়িতে আমার ছেলে আর মা বাদে আমরা তিনজন। হ্যাঁ, ছেলে আর মা বাদে আমরা তিনজন সত্যি কথা। পেয়ে গেছে আমার। আর টেডিকে রেখে এসেছিলাম কাজলদার বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল আজকে আমাদের বিষয় আর বক্তব্য যে কেন আমরা ছেড়েছি। তো এখন থেকে তোমরা যা দেখবে সেটা এখানেই দেখতে পাবে। এখন থেকে কি মানে দুদিন আগে দেখেছো? বেশি দিনের জন্য না, এখন থেকে না, বলে এখন থেকে কয়েক মাসের জন্য। কয়েক মাস। আমি এখানে বেশি দিন থাকতে চাই আচ্ছা না। যাই হোক, কয়েক মাসের জন্য। ও তো আমাকে বলছে তুমি তাড়াতাড়ি কোনো আমি রকম পারলে কালই চলে যাই এখান থেকে। বলছে তুমি একতলা করে তাড়াতাড়ি চলো, আমার ভালো লাগছে না। ও বলছে, আমি যে দেখছি, দেখা যাবে, দাঁড়াও দেখা যাবে, জানুয়ারি মাসটা শেষ হোক। এত অসুবিধা দেখা হচ্ছে যাবে। না, জলের এত অসুবিধা। তো কি বলবো বন্ধুরা, কষ্ট যদি জীবনে থাকে করতে হবে, সেই কষ্টটাকে অতিক্রমও করতে হবে, কিছু করার নেই। আর আরেকটা কথা বলি, খুব তাড়াতাড়ি আমরা এই বাড়ির হোম ট্যুর নিয়ে আসছি। হ্যাঁ, একদম। তোমাদেরকে দেখানো হয়নি ঠিক করে। মেবি এর পরের ভিডিওটাই হয়তো হোম ট্যুর আসতে পারে, এইটুকু তোমাদেরকে বললাম। জাস্ট শ্যুট করতে বাকি আর তোমাদেরকে পেশ করতে হবে। পেশ করতে বাকি, কারণ সময় হচ্ছে না, তো সময় আমরা বার করতে পারছি না একদম। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, আমাদের বক্তব্য আমরা বলে দিলাম। তো আমাদের চ্যানেলের পাশে থেকো, আমাদের এই জার্নির পাশে দেখো, নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব, শেয়ার করতেই হবে, কারণ তোমরা তো অবশ্যই চাইবে, তোমাদেরও জানা দেখতে, উচিত। জানা উচিত। আর অবশ্যই আমরা শেয়ার করবো, আমাদের করতে ভালো লাগে সেটা। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বিন্দাস থেকো, আর আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থেকো দেওয়ার। দেবাশিস শো। গুড নাইট। গুড নাইট।